জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও রয়েছে নানা আয়োজন। দিনটিকে স্মরণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি অফিসে শোক পালন করা হচ্ছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, আজকের দিনটি পালনে কি কি কর্মসূচি রয়েছে চট্টগ্রামে, আর চট্টগ্রামবাসী দিবসটি নিয়ে কি বলছেন? শহীদ দিবস স্মরণে আসলে মূলত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে গত বছর মূলত যে চট্টগ্রামের আন্দোলনের সূচনা কিন্তু এই জায়গা থেকে হয়েছিল এবং পরবর্তীতে মুরাদপুর সহ নিউ মার্কেট সহ বিভিন্ন স্থানে এই আন্দোলনের এক ছড়িয়ে পড়ে বলে বলা চলে এবং পার্শ্ববর্তী যে ১৬০০ রেল স্টেশন রয়েছে সেখানেও কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এবং সবকিছু মিলিয়ে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা আসলে ঘুরেছি এবং দেখেছি যে সারা চট্টগ্রামের মানুষের মধ্যে একটি শোকের যে বিষয়টি আসলে সরকারি বেসরকারি অফিসগুলোতে মূলত পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে এবং পাশাপাশি সকল অফিসগুলোতে আমরা যেটা জানতে পেরেছি যে সভার আয়োজন করা হয়েছে এই শোক পালনে। আর এর বাইরে যেটি আপনাদেরকে আসলে আরো জানিয়ে রাখতে চাই, এই যে চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম মূলত কিন্তু আজকের এই দিনেই কিন্তু তিনি শহীদ হয়েছিলেন এবং সে কারণে কিন্তু আজকে চট্টগ্রামে একটি বিশেষ বলা চলে যে শোকের আবহ তৈরি হয়েছে। ২০২৪ সালের এই মূলত ১৬ই জুলাই মুরাদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শহীদ আকরাম। আর এর বাইরে বলা চলে যে আজ বিকালে আসলে শহীদ এই দিবসটি উপলক্ষে মূলত জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কাজীরদেরী জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি বড় আয়োজন রয়েছে। সেখানে ড্রোন শো থেকে শুরু করে একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৫টা থেকে শুরু হয়ে প্রায় রাত ৯টা পর্যন্ত এটি চলবে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং গতকাল রাতেও কিন্তু সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক একটি বিশেষ সভা করেছেন, সমন্বয় সভা করেছেন এবং তিনিও আজকে উপস্থিত থাকবেন এবং ঢাকা থেকে সহ বিভিন্ন জায়গা থেকে আসলে শিল্পীরা এখানে উপস্থিত হবেন এবং প্রথমে সঙ্গীত আয়োজন থাকছে এবং পরবর্তীতে মূলত ড্রোন শোর মাধ্যমে এই আয়োজনের পরিসমাপ্তি করবে। আর সবকিছু মিলিয়ে বলা চলে আজকে যে শোকের একটি আবহ আসলে সকাল থেকে আমরা দেখেছি, রাজপথে দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটি যে এই দিনে আসলে আহ, যে গত বছর যে ধরনের বড় ঘটনা ঘটেছিল সেই বিষয়টি আসলে সাধারণ মানুষ একেবারে শ্রদ্ধাবনত ভাবে স্মরণ করছে। তো এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আজকে যে শোক দিবস তার সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকু।